আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখানে অনেক দিন আগে কিছু পাস্তা আনছিল, তাই পাস্তাগুলি পটের ভিতরে রাখা হয় নাই, আর বরফ পড়ছিলও না। যে বরফ পড়ছিল ওটার ভিতরে খেজুর রেখেছি ফ্রিজে। তো এই পটটা আনছি 2-3 দিন আগে, তাই আজকে আবার রেখে দিতেছি এটার ভিতরে। ব্যাগের ভিতরেই ছিল পাস্তাগুলি। তো বাচ্চারা ছিঁড়ে ছিঁড়ে জায়গায় জায়গায় ফেলে দিতেছে, তাই ভাবলাম যে আজকে সুন্দর করে রেখে দিই। তাই সবগুলি পাস্তা ব্যাগে পটের ভিতরে ভরে রাখতেছি। আর এই যে দেখেন আমার বাবা কাজ করার জন্য কেমন করতেছে, মানে কি ফেলে দেবে, জায়গায় জায়গায় নষ্ট করে ফেলবে। বাচ্চারা তো জানেনি কেমন করে, তো আমার বাচ্চারাও এরকমই। আমার বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করে। এখানে 2-3 পদের পাস্তা আনছে। তো আমি বলছি এত পাস্তা আনছো কে? আনতেই তো হয়, তাই এনে রেখে দিচ্ছি। তো এখানে আবার 1 পদের আর কি 2 প্যাকেট পাস্তা আনছে। পাস্তাগুলি আমরা অনেক বেশি খাই, বাচ্চারা খেতে পছন্দ করে। কিন্তু এখন আমার বাচ্চারা মাংস দিয়ে চিজ দিয়ে রান্না করলে খেতে চায় না, ওরা শুধু লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে দিলে খেতে চায়। তো ওর বাবা বলতেছে যেভাবে খেতে চায় ওভাবেই দিবা, সমস্যা নেই। তো এখন শুধু সিদ্ধ করে দিলে যদি রান্না না করে তাহলে আমি আবার খেতে পারি না। যে দেখেন এক একটার ভিতরে আর কি ব্যাগের ভিতরে যে ছিঁড়ে রান্না করছি। তো এখান থেকে আবার কিছু ছিঁড়ে রান্না করছিলাম, মানে কি অনেকটি জমে গেছে, খুঁজলে আরও পাওয়া যাইব। অনেক সময় কাজ করতে মন চায় না, আলসি লেগে যায়। তো সংসারের কাজ তো করতেই হবে, যেহেতু আমার সংসার আমার কাজ আমি একা করতেই হবে। তো এখানে তো আর কেউ নাই করার মতো যে তার আশায় ধুয়ে দেব। আগে আর পরে আমারই করতে হবে। সোজাসুজি আর কি আলসি করে বসে থাকি অনেক সময়। তো আমার হাজব্যান্ড বলছিল যে নিয়ে আসো, আমি ভরি। যেহেতু অনেক দিন যাবৎ আমার শরীরটা এত বেশি ভালো না, ভালো হয়েছে কিন্তু তারপরও আর কি অসুস্থতা রয়ে গেছে। তো এই বড় পটটার ভিতরে যে পাস্তাগুলি ভরতেছি এগুলি সিদ্ধ হয়তো অনেক বেশি দেরি হয়, এটি বড় বড় আর কি মোটা মোটা। আর ছোটোটার ভিতরে যেগুলি এগুলি আমি আর কি ওটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটি একটু দেরিতে সিদ্ধ হয়। তার জন্য আর কি আলাদা আলাদা ভরে রাখতেছি। তো আমার বাবা কিন্তু বলতেছে এটি খুলে দাও, খাটের উপরে নিয়ে তারপর ওর মন মতো আর কি ফালাইব। তো ওর বাবা ভয় দেখাইতেছিল। আর এখানে যে আমরা চিনি খাই না, তো এটি হইতেছে আমার বাবার সুজির জন্য। তো ওকে বেশিরভাগ সেরেলাকই খাওয়াই। তো ডাক্তার এখন না করছে যে এত বেশি সেরেলাক খাওয়াবেন না, যেহেতু ওর বয়স 3 বছর হয়ে গেছে। ওকে আর সেরেলাক দিবেন না, হালকা ভাত খাওয়াবেন, খিচুড়ি খাওয়াবেন। তো কিন্তু খিচুড়ি কিছু খেতে চায় না। আমার বড় ছেলেটারে কিন্তু এই যে দেখেন 2 পদের এখানে, মানে কি ছোট পটে যেটি আর ও একবারে ছোটটাই যেটি এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর বড়টাই যেটি এটা একটু দেরি হয় আর কি। তার জন্য আলাদা আলাদা রেখে দিলাম। তো আমার বড় ছেলেটা কিন্তু ওকে ছোটোকালে খিচুড়ি দিতাম, চিতই পিঠা বানাই দিতাম, লুডুস দিতাম, সাদা পোলাও রান্না করে দিতাম, যা দিতাম তাই খেত। আমার বড় ছেলেটা কিন্তু ছোট ছেলেটা শুধু সেরেলাক ছাড়া কিচ্ছু খাবে না আর কি, অভ্যাস হয়ে গেছে।
আর এখানে বললামই তো কিছুদিন আগে মার্কেটে গেছিলাম, বেশি দিন না আর কি, 5-6 দিন হবে মনে হয়। মার্কেট থেকে যে কিছু জিনিসপাতি আনছি। আমার যে কড়াইটা রান্না করি ওই কড়াইটা কিন্তু বাংলাদেশ থেকে আনছিলাম। ওই কড়াইতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো ওই কড়াইটা ফেটে গেছে, যখন মাল বুকিংয়ে দিছে তখনই ফেটে গেছে। কার্টন খোলার পরে দেখলাম যে আমার কড়াইটা ভেঙে গেছে, কিন্তু অনেক খারাপ লাগছে। এখানে ওই কড়াই পাওয়া যায় না, সিলভারের কড়াই পাওয়া যায়। তো ওই কড়াইতে রাঁধতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে আপুরা রান্না করেন জানেন, এইসব হাঁড়ি পাতিলে আমার এত বেশি রান্না করতে মন চায় না। তাই আমার হাজবেন্ড আবার বলতেছে যে ওটার মধ্যে রান্না করতে হবে, এটা কেমন কথা, এগুলি ব্যবহার করো, দেখবা অভ্যাস হয়ে যাবে। তাই এখানে 3টা পাতিলা কিনে দিছে, একটা কড়াই কিনছে সিলভারের। ওই সিলভারের কড়াইটা অনেক হেভি, অনেক ওজন। তো ওই সিলভারের কড়াইটার মধ্যেই রান্না করব। কিন্তু আমার একটা কথা, অভ্যাস একটা খারাপ, আমার নতুন জিনিস ব্যবহার করতে মন চায় না। আমি আরও ভিডিওতেও বলেছি, মনে হয় যে এটা ব্যবহার করলে পুরান হয়ে যাবে। তো আমার হাজবেন্ড আবার বলে, কিনো কিসের জন্য, আর কিছু কিনে দেব না তাহলে। এই যে দেখেন, এই কড়াইটা কিন্তু ফেটে গেছে, তারপরে ওইটার মধ্যেই রান্না করি। ওই যে একটু ফাটা দেখা যাইতেছে। অনেক সময় ডাল রান্না করলে ঝোলটা একটু পড়ে যেতে চায়, তরকারি রান্না করলেও কিন্তু ঝোলটা পড়ে যেতে চায়। আর এখানে আমি কিছু লাল শাক রান্না করতেছি। তো আরও তরকারি রান্না করছি, ভিডিওটা বড় হয়ে যাবে, শুধু শাকটাই দেখালাম, অন্য কিছু আর দেখালাম না। তাই আমার আপুরা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। দেখেন কত সুন্দর তরতাজা শাক, একবারে তাজা শাক তুলে নিয়ে এসেছিল। তো আমার ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।